জুলাই আন্দোলনে ইন্টারনেট স্পিড কমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সরাসরি নির্দেশ দেন ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা আজ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দাখিল করা 14টি কল রেকর্ডের মধ্যে রয়েছে শেখ হাসিনার ফোন কলও। জি এম মাহমুদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলন দমনে এভাবেই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমাতে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যে অডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। যদিও এক বক্তব্যে পলক দাবি করেছিলেন ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। রোববার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। বাজিয়ে শোনায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাকর্মীদের কথোপকথনের কয়েকটি কল রেকর্ড। নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনাইদ আহমেদ পলক। আমরা বিটিআরসি থেকে প্রাপ্ত একটা ডকুমেন্টারি এভিডেন্সে দেখিয়েছি যে বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয় 3G এবং 4G নেটওয়ার্ক সরকার বন্ধ করে দেওয়ার নির্দেশনা জারি করে একটি অফিসিয়াল অর্ডার ইস্যু করে। এ মামলায় ট্রাইব্যুনালে দাখিল করা কল রেকর্ডের মধ্যে শেখ হাসিনার ফোন কলও রয়েছে, যেখানে তিনি সরাসরি গুলির নির্দেশ দেন বলেও জানান এই প্রসিকিউটর। আমরা অসংখ্য শেখ হাসিনার ফোন কল পেয়েছি এনটিএমসির মাধ্যমে, আমাদের তদন্ত সংস্থা কালেক্ট করেছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের অধীনস্থদেরকে এই আন্দোলনে সরাসরি লেথাল উইপন, হেলিকপ্টার ব্যবহার করে গুলি নির্দেশনা দিয়েছেন। সোমবারও আসামিদের বিরুদ্ধে যুক্তি তুলে ধরবে প্রসিকিউশন। যুক্তিতর্ক শেষ হলেই রায়ে গড়াবে আলোচিত এ মামলাটি। জি এম মাহমুদ, RTV, ঢাকা।